ঘন্টায় কাবা শরীফ ধরে খালি চিল্লাইছে আর কানছে। যখন আব্বারে বুকিরিয়া বললাম এখন তপ শেষ করেন, কয়টা হইছে? কয় তুমি যেখানে রাইখে গেছো ওই কয়টাই হইছে আমি তো জানি না, আমি ভাবলাম 5টা হইছে। আমার আব্বাই কয় এবার তুমি আমার সাথে একটু বুকটা মিলাও। আমার কাবা ঘরের সাথে আব্বারে চাইপা ধরলাম। আমার আব্বা কাবার গেলাপ ধরে বলে, আল্লাহ রে তুমি আমারে মাফ করে দিও। আমি গুনাহগার মানুষ, আমারে মাফ করে দিও। ইলিয়াস আমারে হজে আনছে, ওর মারে তুমি মাফ করে দিও। তুমি আমার কলিজার টুকরা ইলিয়াস রে মাফ করে দিও। ওর সম্মানকে তুমি দুনিয়ায় টিকাইয়া রাখো। আব্বা আমারে কাবার ঘরের সাথে চাইপা ধরলাম। আব্বা এই কথাগুলা বলতাছে, বাকি তওয়াবগুলা শেষ করলাম। মুলতাজিম অর্থাৎ কাবা ঘরের দরজার সামনে দাঁড় করাইলাম আব্বারে বুকে নিয়ে কইলাম সুমা দিবেন হজরে আসওয়াতে? কয় না 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 না, আমি এমনি চাপ খাইয়ে শেষ হয়ে গেছে, আমার সুমা দেওয়ার দরকার নাই, আমার খেসা মেসা ব্যথা হয়ে গেছে। আমি বললাম পরবর্তীতে দিয়েন, এখন না। বিশ্বাস করেন, এরপরে স্বর্ণের ওই 162 কেজি স্বর্ণের দরজাটা কাবা ঘরের ওই দরজায় আমি আবার আব্বারে ধরাইলাম। আব্বা তো অনেক লম্বা, এখন নাই গুজা হয়ে গেছে। কাবার দরজাটা ধরা কিন্তু অনেক কষ্ট, আমার ওই চাচাই জানে, অনেক কষ্ট। দুইজনে কান্দ করে তারপরে ধরতে হয়। আব্বারে এইভাবে বুকের মধ্যে চাইপা ধরে এইভাবে খাড়া করলাম। আব্বাকে আমার একটু স্বর্ণের দরজাটা ধরাও। দরজা তো ধরা যায় না বাবা, ওই চৌকাটটা ধরা যায়। আমার আব্বা স্বর্ণের চৌকাটটা ধরিয়া একটা শিক্ষার দিয়ে কয়, আমার জীবনে আর কোনো আশা নাই। কোথায় হাঁটছা, কোথায় চালসা যাইবা চলিয়া, আইজরাইল আছে তোমার পিছে দাঁড়ায়, আজরাইল আছে তোমার পিছে দাঁড়ায়। আমার আব্বা এখানে বসে জুমা পড়ছে। আব্বা আল্লাহ গো, আজকে তার সন্তানেরা তার ভাইরা জুমার নামাজ পড়তে আসছে আর আমার আব্বা মাটির ঘরে ঘুমাই রয়েছে। আপনাদের জানা আছে আমার নবীর জীবনের শেষ জুমা যেদিন ছিল, শেষ জুমা, আমার নবীর যেদিন শেষ জুমা, আমার নবী আর জুমা পড়াইতে পারবে না। আপনারা জানেন হাদিসটা, কিতাবুল জুমার মধ্যে আসছে। নবী রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার বেলা 10:45 থেকে 10টার মধ্যে ইন্তেকাল করেন। সুবহানাল্লাহ বললেন না? আমার নবীর জীবনে কোনো কাজা আদায় হয় নাই, কাজা নামাজ আদায় হয় নাই, কাজা হয় নাই নামাজ। আমার নবী রোজ সোমবার ইন্তেকাল করলেন। সোমবারের আগে শুক্রবার পর্যন্ত কয়দিন থাকে? 3 দিন। শুক্র শনি রবি, মাঝখানে কয়দিন থাকে? 3 দিন। আবার নবী সোমবার ইন্তেকাল করবে, 3 দিন আগে জুমার দিনে সাহাবীদের কাছ থেকে ঠিক এইভাবে বিদায় নেয়। কারণ 5 দিন আগে আমার নবী মা আয়েশার ঘরে ঢুকছে। আজরাইল নবীর সাথে দেখা করতেছে বারবার, জিবরাইল বারবার দেখা করতেছে। আমার নবীর জীবনের শেষ জুমা, মৃত্যুর 3 দিন আগের জুমাটা নবী পড়াইতে পারেন নাই। আল্লাহু আকবার বললেন না? আমার নবীর 11 বছরের জিন্দেগিতে, কারণ মদিনায় আসার পরে জুমার নামাজ চালু হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই পবিত্র সময়ে পবিত্র জুমার দিনে পবিত্র মুহররমের মাসকে অতিবাহিত করে মুহররম সফর মাসের প্রথম জুমায় আল্লাহ পাক আপনাকে আমাকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। ওই মহান সত্তার শুকরিয়া জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আপনারা সকলে জানা আছে আজকে আমার অন্তরটা ক্ষত বিক্ষত। গত জুমায়ও আমার আব্বা মসজিদের এই মসজিদে জানি না কোন চেয়ারে বসে আমার আব্বা জুমার নামাজ পড়ছিল, কোন জায়গায় বসে, কোথায় বসছিল, ইমাম সাহেব কোথায়, এখানে। আমি আমার আব্বারে দেখতাম এই ডাইন পাশে মসজিদের ঢুকতে ডাইন পাশে ঠিক এই জায়গাটাই আমার আব্বা, যেখানে আমার চাচা বসে আছে রজব আলী খান, এইখানে চেয়ারে বসে আমার আব্বা জীবনের শেষ জুমা পরে বিদায় নিয়ে চলে গেছে। এই যে আমার ভাই তালেব ভাই, আবু তালেব,
এই যে আমার মামা বালামিয়া সাহেব, আমার অত্যন্ত আমাদের এই গ্রামের সবচেয়ে প্রবীণ, যার বয়স 108-এর উপরে, আমার নালমিয়া মামা। আসলে এদের সিরিয়াল তো আগে, তাই না? এদের সিরিয়াল আগে না? আমার এই যে আবু তালেব ভাই 1টা বছর ধরে স্ট্রোক করে ঘরে পড়ে আছে। আমার আব্বার থেকে হয়তো কয়েক বছরের ছোট বড় হবে। এই যে আমার বালামিয়া মামা, নালমিয়া মামা, আমার রজব আলী কাকা, এরা সবাই আমার আব্বার বড়। यही हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। কিবা তুমি আগে আসো, যাইবা কি তুমি আগে, তোমার আগে যাবে চলে যে পিছে আসে। তুমি কি ভাবছ এই দুনিয়া চিরদিনই রয়ে যাব? চোখ বুঝিলে সারা পৃথিবী অন্ধকার হয়ে যাবে। আল্লাহ তুমি তাকায় দেখো, গত জুমায় আমার আব্বা আমার এই গ্রামের এই মসজিদের ডান পাশে বসে বসে জুমার নামাজ পড়ছে। আজকে আমার আব্বা মাটির কবরে ঘুমানো গো মালিক। আমি জানি না আমার আব্বা কবরে কেমন আছে। আল্লাহ, এই মসজিদের সামনেই তো আমার আব্বা সহ আমার জনম দুঃখিনী মা সহ অসংখ্য কবর এখানে ঘুমায় আছে। আল্লাহ, প্রত্যেকের কবরটা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। আল্লাহ, প্রত্যেকের কবরটা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। আজকে আমার গ্রামের বাড়িতে আমারই কষ্টে গড়া আপনাদেরকে সাথে নিয়ে এই মসজিদে জুমার নামাজ এই জন্যই পড়াইতে আসছি, যেন আমার আব্বা বলতে পারে যে আমার ইলিয়াসকে কষ্ট করে পাট বেচা ধান বেচা কিষান দিয়ে আমার ইলিয়াস রে আলেম বানাইছি। আমি যেই জুমা পড়ে আসছি, পরের জুমা আমার ইলিয়াস ওখানে বসে আমার জন্য দোয়া করছে। একটা বাবার জন্য সবচেয়ে বড় সফলতা হলো ওইটা। সবচাইতে বড় সফলতা একটা বাবার জন্য ওইটা, যেই বাবা কবরে যাইবার পরে তার জন্য দোয়া করার জন্য মানুষ তৈরি হয়ে যায়। কারণ হাতের ছুরি যেমনি আয়না দিয়ে দেখা লাগে না, আমার আব্বাও যে কত কষ্ট করে আমারে মানুষ করছে। এই মসজিদের কাজ ধরার আগে আমার আব্বা আমারে পাও ধরে নাই, তার সাথে বেশি করছে। আমার আব্বা আমারে বলছি, ইলিয়াস রে, গোসকাদ্দির মানুষ, গজদার মানুষ, রাগদি ইউনিয়নের মানুষ পারবে না বাবা, পারলে এতদিন পারতো। আমি তোমারে বলছি
তুমি মসজিদটারে কমপ্লিট করো, মসজিদের কাজটা ধরো। আমি আপনাদেরকে সাথে নিয়ে কাজ ধরছি। মসজিদ সুন্দর হইছে, কিন্তু বাকি যে কাজগুলো আছে আমার আব্বা দেখে যাইতে পারে নাই। এই কষ্ট আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না। কালকে আব্বা মৃত্যুর পর থেকে নিয়ে এই পর্যন্ত আমি বোর্ডকে বুঝাইতে পারলাম না, ইলিয়াস রে তুই তো কোটি টাকার উপরে বাড়িতে খরচ করলি, বাকি যে মসজিদের কাজটুক আছে থাইর কাজ, এই কাজটা করলি না কে? তোর আব্বা অন্তত দেখে যাইতো যে থাইটা বন্ধ কমপ্লিট। এই 3টা দিন আবার অতটা ক্ষত বিক্ষত মামা, আপনি জানেন না। আমার আব্বা আমাকে বলছিল একটু ঢিল দাও, এত দ্রুত করার দরকার নাই, আস্তে আস্তে করো। কিন্তু গত সপ্তাহের আগের সপ্তাহ আব্বা পাগল হয়ে গেছে। তুমি তাড়াতাড়ি বৃষ্টির পানিটা ঢোকার আগে থাইডের ব্যবস্থা করো, তাড়াতাড়ি মানুষের দৈর্ঘ্য থাইর ব্যবস্থা করো, বৃষ্টিতে পানি ঢুকে মসজিদের ভিতরে। বাবজি লক্ষ লক্ষ টাকায় মসজিদে আমি দিছি। আপনারা জানেন আমাদের এলাকায় এমন কোনো মসজিদ নাই যে আমি ইলিয়াসুর রহমান জাদি গুনাহগার গরিব মানুষের ছোঁয়া নাই। আমি সব মসজিদে শরীক থাকছি, একমাত্র আমার জনম দুঃখিনী মায়ের জন্য, আমার নানা নানির জন্য, দাদা দাদির জন্য। আজকে আমি বলবো আমার বাবার জন্য। এই মাসের শুরুতে অর্থাৎ আল্লাহ জুন মাসের 25 তারিখ সরপরশন নদী মাদ্রাসায় যখন আমি 50,000 টাকা দেই, আপনারা ভাবতে পারেন কার আজকে মিডিয়া আসছে, আমি নাম ফুটাবার জন্য বলছি না, আল্লাহর কসম। আপনার ভাইগনা রুহুল আমারে বলল, মামা 7টা ঢালাই দিতে পারতেছি না, আপনাদের গজনের গ্রামের মসজিদে দিছেন, ঘোষকান্দি মসজিদে আপনি লাখ লাখ টাকা দিছেন, সবই আপনার হাতে করা, মামা আমাদের মসজিদে কিছু টাকা দিবেন। আমি বললাম আমার আব্বার কাছে জিগে এলোই, দেখেন আমার আব্বা দানের ব্যাপারে কত, আমার আব্বা দানের ব্যাপারে কত সচ্চর ছিল। আব্বারে বললাম, আব্বা বৃহস্পতিবার মসজিদের ছাদের ঢালাই, মজিবুজিগো মসজিদের রকমান দুলাবাইয়ের মসজিদের ছাদের ঢালাই, আব্বা কি করা যায়? আমার আব্বা কি বলল জানেন? বাবা দানের ব্যাপারে আমার কোনো কষ্ট নেই, আমারে তোমার টাকা দিতে হবে না, তুমি দাও, 50,000 নিয়ত করছো, 50,000ই দাও। হয়তো ভাই আমার আব্বা চলে যাবে, এই জন্য মনে হয় আমার আব্বা এরকম ভাবে আগায় আসছে। আমি আপনাদের 2টা পায়ে ধরে বলবো, দুনিয়ায় কোনো কিছু থাকবে না, ইদা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসা আও সাদকাতুল দারিয়া। বিশ্বনবী বলেন তোমার ইন্তেকালের পরে কোনো আমল চালু থাকবে না, কোনো আমল। 3টা জিনিস ছাড়া, ইল্লা, ইল্লা হরফে ইস্তিসনা দিয়া বিশ্বনবী বলেন ইল্লা মিন সালাসা আও সাদকাতিন জারিয়া। প্রথম নাম্বার 3টা জিনিস তোমার বাকি থাকবে, বাকি সব আমলের দরজাগুলো বন্ধ হয়ে যাবে। 1 নম্বরে হলো তুমি যদি মসজিদ মাদ্রাসা অথবা সদকায়ে জারিয়া, এলাকার মসজিদ মাদ্রাসার দরজা, মসজিদ মাদ্রাসা অথবা রাস্তাঘাট করে দিয়ে যে দেখো, একটা গরিব মানুষকে দান করে দিয়ে থাকো, ওইটাই তোমার থাকবে, আর সব আমলের দরজা বন্ধ হয়ে যাবে। হয়তো আমার আব্বা 1 বছর ধরে মনে হয় এরকম একটা টের পাইছিল মামা, যে আমি আর দুনিয়ায় থাকবো না। আগে আব্বা দানের ব্যাপারে অনেক কথা বলতো, পরে দাও, আসতে দাও, নিজেকে মসজিদে দাও, দূরে দেয়া লাগবে না। কিন্তু চরপরশন নদী মসজিদে দেয়াতে বুঝছি আমার আব্বা দানের ব্যাপারে কত উৎসাহী ছিলেন। আমার আব্বা ডাইরেক্ট বলে ফেললেন, আমি বলছিলাম আব্বা 20,000 দেই, এই মুহূর্তে বাড়ির কাজও করতেছি, আমার ঢাকার মসজিদের কাজও করতেছি, ওইখানে তো 4 কোটি টাকার উপরে চলে গেছে আব্বা, 3 তলার ছাদের পিলার উঠাইছি, ওর ছাদও দিতে হবে আব্বা ঢাকার মসজিদের, একটু কমাই দেয় 20,000। আব্বা বলে না,
তুমি 50,000 নিয়ত করছো, 50,000ই দাও, বাকি তোমার আল্লাহ দিবে, তোমার অভাব থাকবে না। বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলছি, এ তো জুন মাসের 25 তারিখের কথা। 50,000 টাকার চেক যখন আমার আব্বার হাত দিয়া দুলাভাইদের মসজিদে দিলাম, বাড়ির সামনে দাঁড়ায়া, আমার আব্বা চেকটা হাতে পাইয়া কি খুশি। চেকটা কমিটির হাতে দিয়া বলতেছে, আপনারা আমার ইলিয়াসের জন্য দোয়া করেন, ইলিয়াসের দাদা দাদির জন্য দোয়া করেন, ইলিয়াসের মায়ের জন্য দোয়া করেন, আমার শরীরটা ভালো না, আমার জন্য দোয়া করেন। কোথায় হাঁটছা, কোথায় চাল যাইবা চলিয়া, আইজরাইল আছে তোমার পিছে দাঁড়ায়, আজরাইল আছে তোমার পিছে দাঁড়ায়। আপনারা সবাই আমার রক্তের সম্পর্ক, দুনিয়ায় আমার সবই আছে। আমার জনম দুঃখিনী মা 40 বছর আগে আমার রাইখা ওই কবরস্থানে শুয়ে আছে এই মসজিদের সামনে। আজকে আমার বাবাও শুয়ে আছে। ও আমার দুঃখ বোঝার মতো, আমার বোনের কথা বলার মতো এই দুনিয়ায় আর কেউ নাই। আমি সারা দুনিয়ার প্রবাসী সহ বাংলাদেশ সহ প্রবাসী ভাইরা যারা আমার বয়ান শুনবেন, আমি আপনাদের হাতে পায়ে ধরে বলবো, যতদিন মা বাবা বেঁচে আছে কোনদিন মা বাবার সাথে বেয়াদবি করেন না। কোনোদিন বাবার সাথে বেয়াদবি করেন না, কোনোদিন বাবার অন্তরে কষ্ট দিয়েন না। আমি আমার প্রবাসী সহ আবার যারা ভক্ত আছে সারা বাংলাদেশের সবাইকে অনুরোধ করে বলবো, পৃথিবীতে টাকা দিয়ে সব কিছু কেনা যায়, স্বর্ণ বলো, গহেনা বলো, এমনকি বাঘের চোখও কেনা যায়, হরিণের চোখও কেনা যায়, কিন্তু দুইটা জিনিস কোনোদিন টাকা দিয়ে কেনা যায় না। একটা হলো মা আর একটা হলো বাবা। এই দুইজনের আদর একবার চলে গেলে আর কোনোদিন কেনা যায় না। এই যে আপনারা যারা আছেন আমার আব্বার বয়সী, একসাথে লেখাপড়া করছেন, আমার আব্বা যাই কিছু করুক, আমার আব্বার দিলটা পরিষ্কার ছিল, এটার ভিতরে কোনো সন্দেহ নাই। আমার আব্বার দিলটা একবারে সাদা ছিল, আমি জানি। আমার আব্বার ভিতরে কোনো অহংকার ছিল না। আপনাদের চোখে আমি পাড়ি দেখতেছি, শুধু একটা কথাই বলবো, কবরে কাউকে খাতির করব না, কবরে কাউরে খাতির করব না। আমার মায়ের পাশে আমার আব্বা ঘুমায় রইল। আজকে 4টা দিন হয়ে গেল, জানি না আমার আব্বা কবরে কি করতেছে। আমি আপনাদের অশ্রুসিক্ত নয়নে চোখের পানি দিয়ে, আপনারা আমার চাচা, আমার ভাই, আপনাকে দুইটা পাও ধরে বলছি, আমার আব্বারে আপনারা মাফ করে দিয়েন। গত জুমায় এই মসজিদে আমার আব্বা এখানে বসে জুমার নামাজ পড়ছে গো। আমার আব্বা এখানে বসে জুমা পড়ছে। আব্বা, আল্লাহ গো, আজকে তার সন্তানেরা, তার ভাইরা জুমার নামাজ পড়তে আসছে, আর আমার আব্বা মাটির ঘরে ঘুমাই রয়েছে। আপনাদের জানা আছে আমার নবীর জীবনের শেষ জুমা যেদিন ছিল, শেষ জুমা, আমার নবীর যেদিন শেষ জুমা,
আমার নবী আর জুমা পড়াইতে পারবে না। আপনারা জানেন হাদিসটা কিতাবুল জুমার মধ্যে আসছে। নবী রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার বেলা 10:45 থেকে 10টার মধ্যে ইন্তেকাল করেন। সুবহানাল্লাহ বললেন না? আমার নবীর জীবনে কোনো কাজা আদায় হয় নাই, কাজা নামাজ আদায় হয় নাই, কাজা হয় নাই নামাজ। আমার নবী রোজ সোমবার ইন্তেকাল করলেন। সোমবারের আগে শুক্রবার পর্যন্ত কয়দিন থাকে? 3 দিন। শুক্র শনি রবি মাঝখানে কয়দিন থাকে? 3 দিন। আবার নবী সোমবার ইন্তেকাল করবে, 3 দিন আগে জুমার দিনে সাহাবীদের কাছ থেকে ঠিক এইভাবে বিদায় নেয়। কারণ 5 দিন আগে আমার নবী মা আয়েশার ঘরে ঢুকছে। আজরাইল নবীর সাথে দেখা করতেছে বারবার, জিবরাইল বারবার দেখা করতেছে। আমার নবীর জীবনের শেষ জুমা, মৃত্যুর 3 দিন আগের জুমাটা নবী পড়াইতে পারেন নাই। আল্লাহু আকবার বললেন না? আমার নবীর 11 বছরের জিন্দেগিতে, কারণ মাদিনায় আসার পরে জুমার নামাজ চালু হয়। মাক্কি জিন্দেগিতে জুমার আয়াত নাজিল হয় নাই। আল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মি ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাঈ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এই আয়াত নাজিল হয় মদিনায় আসার 3 সপ্তাহ পরে। সুবহানাল্লাহ বললেন না? কয় সপ্তাহ? 3 সপ্তাহ পরে মসজিদে নববীতে একটা মসজিদ আছে, ওইটার নামই মসজিদে জুমআ। কি নাম? আমার নবীর জীবনে প্রথম জুমার নামাজ পড়ে এই মসজিদে। তখন এখানে মসজিদ ছিল না, এটা ছিল একজন সাহাবীর বাগান, খেজুরের বাগান। মসজিদে কুবা নির্মাণ করার পরে 3 সপ্তাহ পরে আমার নবী যাচ্ছে যেখানে এখন মসজিদে নববী, আর একটা মসজিদ নির্মাণ করবে, দ্বিতীয় মসজিদে নববী যেটাকে বলা হয়। মসজিদে কুবা হলো আমার নবীর জীবনের পূর্ণাঙ্গ প্রথম মসজিদ, যেই মসজিদে 1 রেকাত নামাজ পড়লে 10,000 রেকাত নামাজের সওয়াব হয়, এবং একটা উমরা হজের সওয়াব হয়। 1 বছরের গুনাহ মাফ হয়, 1 বছরের সামনের পিছনের গুনাহ মাফ হয়ে যায়। এই জন্যই তো হাজিরা বিনি হিসেবে জান্নাতে যাবে। বিশ্বনবী বলে হাজিরা যাই কিছু করুক, জীবনে কেউ যদি একবার মক্কা মদিনায় যায়, ওইটা এমন একটা জায়গা আল্লাহ কোটি কোটি মানুষের মধ্যে একজনকে কবুল করে। কয়জনকে? আমাগো খান পরিবারের ভিতরে দেখেন, এই যে আমার রজব আলী চাচা আর আমার আব্বা, এই 2 জনই কিন্তু হজ করছে। এই ইয়ং জেনারেশনের মধ্যে চাচাদের মধ্যে, তাই না? রজব আলী চাচা আমার আব্বা করছে, 2 জন করছেন না? এর আগে আর কিন্তু কেউ হজ করে নাই, করলেও দাদার আমলে করছে। তাহলে এই 2 জন হলো খান পরিবারে হাজি। আর আপনি দেখেন গোশকান দিতে আমি ছাড়া হাজি কে আছে বলেন? আছে? আছে কেউ? আমিও তো গজনের সন্তান, আমি তো গোশকান্দির সন্তান না। তাহলে আমার খান পরিবারে আমরা 3 জন হাজি, আব্বা, আমি, আমার কাকা। আপনাকে গোশকান্দি এখনো পর্যন্ত কত ইটালিয়ানের বাপ আছেন, একটা উমরা পর্যন্ত করতে পারলেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি ভুলে গেছি। আমাকে খান পরিবারের ভিতরে দারোগা আব্দুল মান্নান সাহেব, আমি ভুলে গেছি গা। কুতু ভাই, আমার কলিজার ভাই কুতু ভাই, হাজি জুলমাত খান তো অনেক আগে। তা আলহামদুলিল্লাহ খান পরিবারে অনেকটি হাজি আছে, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু তালেকদার বংশে আপনি দেখেন এখনো পর্যন্ত কিন্তু কেউ হজ করতে পারে নাই, এমনকি একটা উমরাও করতে পারে নাই। এটা দুর্ভাগ্য। তাহলে আমি আপনাদের সবাইকে বলি, হজ সবার কপালে হয় না। কথা বলেন না কেন? অনেকের সন্তান 10 বছর 12 বছর, অনেকের সন্তান 20 বছর বিদেশের বাড়ি গেছে, কিন্তু বাবার হজ করাইতে পারে নাই। কথা বলেন না কেন? আমি আমার তালেব বাইরে আরো 5 থেকে 7 বছর আগে উমরায় নিয়ে আনেন লেগা আমি আবুল হাসানরে বলছিলাম যে টাকা অর্ধেক লাগে আমি দেবো, তোর বাপরে লগে লয়ে চল। হয়তো ভাইয়ের কপালে আর নাই, কেন এই অবস্থায় আর যাইতে পারবো না। কিন্তু আমার ইচ্ছা ছিল তোমার নিয়ে, আর আল্লাহ সাক্ষী, আল্লাহ কবুল করে নাই। তবে আমি তোমারে বলছি না,
আমি বলছি, আমি আপনাদেরকে বলি, শুধু তালেব ভাই না, যদি আপনাকে কেউ শক্তি থাকে যে আপনি উমরায় যাবেন, আপনি উমরা করার ভিতরে যদি টাকা কম পড়ে, আপনি যা পারবেন দিবেন, বাকি টাকা আমি ইলিয়াস রহমান জিয়া দিয়া হলেও আপনার উমরায় অথবা হজে পাঠাবার নিয়ত করবেন ইনশাল্লাহ। কেন জানেন? জীবনে কেউ যদি একবার হজ করতে যায়, বিশ্বনবী বলেন, মান হাজ্জা লিল্লাহ ওয়ালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যারা জীবনে একবার মক্কা মদিনায় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজে যাবে, আল্লাহ তার জীবনে সব গুনাহ মাফ করে দিবে, তার এমন নিষ্পাপ করে দিবে, রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, মনে হবে আজকে বুঝি ওই বাচ্চাটা তার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হইল, এমন নিষ্পাপ হয়ে যাবে ওই হাজিটা। পৃথিবীতে এমন কোনো আমল নাই হজের মতো যে পুরা নিষ্পাপ হওয়া যায়, একমাত্র আরাফার মাঠ সারা। অতএব সারা বছরের ভিতরে 365 দিনের ভিতরে একটা দিন আছে সবচেয়ে দামি, সেই দিনটা হলো আরাফার দিন। সেই আরাফার দিনটা একমাত্র হাজিদেরই কপালে হয়, আর কারো হয় না। ব্যাপারটা বুঝতে পারে নাই মনে হয়। রাতের ভিতরে 5টা হয়, সবে কদর কয়টা? 5টা, 5 দিন। 20 তারিখের পরে 30 তারিখ পর্যন্ত, 30শে রমজান পর্যন্ত কয়টা রাত কদরের? 5টা। আর হজের ভিতরে দিনের ভিতরে শুধু একটা দিন দামি। কয়টা? একটা। রাতের ভিতরে অনেক দিন দামি আছে। মিরাজের রাত্র দামি, শবে মিরাজ দামি, লাইলাতুল বরাত দামি, শবে কদরের 5 দিন দামি। বোঝেন নাই আমার কথা? কিন্তু দিনের ভিতরে কয়টা দিন দামি? একটা দিন। সেটা দিনটি কোনটা? আরাফার দিন। ইয়াউমুল আরাফা আহতাসিবু আলাল্লাহ। আরাফার দিন আল্লাহর কাছে এত দামি, আল্লাহ বলে আহতাসিবু আলাল্লাহ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মা তাআখার। যে ব্যক্তি আরাফার মাঠে উকুফে আরাফা ফজরের পর থেকে নিয়ে বেলা ডোবা পর্যন্ত থাকবে, তার জীবনে কোনো গুনাহ থাকবে না, তার জীবনে কোনো গুনাহ থাকবে না। এবং সে যাকে টার্গেট করে দোয়া করবে, ওই দোয়াই কবুল হয়ে যাবে। আমি এতদিন আপনাদের কাছে বলি নাই, আমার আব্বার গোপনীয় কিছু আমল এখন আপনাদেরকে বলি। আমার আব্বার, আপনারা যাই কিছু মনে করেন, আমার আব্বা কিন্তু আলেম না। যখন আব্বারে প্রথম তওফে নামাইলাম, আমার ওই কাকা বুঝবে, কাবাঘরটা ধরা খুব কষ্টের ব্যাপার, সুমা দেয়া খুব কষ্টের ব্যাপার। প্রথম তওফে নাইমেই আমার আব্বা হারায় গেল। কারণ তওফে নাইমে হাজিরা হারাই যায়, কে কোন দিক যায় ধরে রাখা যায় না, এত মানুষের চাপ। আমার আব্বা আমাকে দলে থাকতে পারলো না, হারায় গেল। আব্বা হারায় থাইকা মনে হয় এটা আল্লাহর ইশারা। আব্বা হারাইয়া আমারে না পাইয়া 1.5 ঘন্টা কাবার গেলা বুকের মধ্যে নিয়ে আব্বা চিল্লাইছে আর কাঁদছে। চক্কর যখন 5টা হইছে, 7টার 5টা হইছে, 7 চক্করে এক তপ, 5টা হইলে পার আব্বা হারায় গেছে। আব্বার আমি মাজার সাথে বাইন্ধে রাখছি, কিন্তু কয়েকটা হাজি নিগ্রো নাইজেরিয়ান এমন চাপ দিল, আব্বার আর ধরে রাখতে পারলাম না। আব্বা ছুটে গেল। ছুটে যাওয়ার পর আমি আল্লাহর কাছে ছেড়ে দিলাম, আল্লাহ তুমি আমার আব্বার হেফাজত করবেন। আব্বা তো মূর্খ মানুষ, আব্বা তো আরবি বুঝে না, ইংলিশও বুঝে না, তা আব্বা কই থেকে কই যাইব? সবকিছুর মালিককে জোরে কন। আমি কাবার মালিককে বললাম, আমার আব্বারে আমার হাতে তুলে দিও। আমার আব্বা দেখেন, হইতে পারে অশিক্ষিত আপনাদের মতো, খেটে খাওয়া মানুষ, আব্বার মাথায় বুদ্ধি কত। চিন্তা করছে আমার ইলিয়াস আমারে যেখানে রেখে গেছে আমার এইখানে থাকতে হবে। আব্বা কষ্ট করে ধাক্কায়া মাক্কাইয়া রোকনিয়ামিনের ওইখানে কাবাগরটারে বুকের মধ্যে নিয়ে কাবার ওই কালো গিলাপরে শক্ত করে ধইরা আব্বা খাড়াই দিচ্ছে। 1.5 ঘন্টা পরে দেখি আবার আব্বা এইভাবে আবার ডাক্তার ইলিয়াস, এই যে আমি আমার আব্বা আমারে পাইয়া, বিশ্বাস করেন হাদি সাহেবরা, আমার বাজানরা, চৈত্র মাসে পিপাসিত মানুষের ঠান্ডা পানি দিলে, ফ্রিজের 1 বোতল পানি দিলে যেরকম মজা লাগে, আমার আব্বা আমারে পাইয়া তার চাইতে বেশি খুশি হইয়া মজা লাগতাছে।
আমার আব্বারে তো আগের থেকেই বলছি, আব্বা প্রথম কাবা ঘর ধরে যা চাইবা তাই পাবা। হোটেলের ভিতর থেকে আগের থেকে ট্রেনিং দিয়ে নিয়ে গেছি, হাজিদেরকেও ট্রেনিং দিছি, কাবা ঘর ধরে চিল্লাবার কানবা। আব্বা তো আপনাদের মতো মানুষ, খেটে খাওয়া মানুষ, যা বুঝছে ওই 1.5 ঘন্টায় কাবা শরীফ ধরে খালি চিল্লাইছে আর কানছে। যখন আব্বারে বুকিরিয়া বললাম এখন তপ শেষ করেন, কয়টা হইছে? কয় তুমি যেখানে রাইখে গেছো ওই কয়টাই হইছে, আমি তো জানি না। আমি ভাবলাম 5টা হইছে। আমার আব্বাই কয় এবার তুমি আমার সাথে একটু বুকটা মিলাও। আমার কাবা ঘরের সাথে আব্বারে চাইপা ধরলাম। আমার আব্বা কাবার গেলাপ ধরে বলে, আল্লাহ রে তুমি আমারে মাফ করে দিও। আমি গুনাহগার মানুষ, আমারে মাফ করে দিও। ইলিয়াস আমারে হজে আনছে, ওর মারে তুমি মাফ করে দিও। তুমি আমার কলিজার টুকরা ইলিয়াস রে মাফ করে দিও। ওর সম্মানকে তুমি দুনিয়ায় টিকাইয়া রাখো। আব্বা আমারে কাবার ঘরের সাথে চাইপা ধরলাম। আব্বা এই কথাগুলা বলতাছে, বাকি তওয়াবগুলা শেষ করলাম। মুলতাজিম অর্থাৎ কাবা ঘরের দরজার সামনে দাঁড় করাইলাম আব্বারে বুকে নিয়ে কইলাম, সুমা দিবেন হজরে আসওয়াতে? কয় না 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 না, আমি এমনি চাপ খাইয়ে শেষ হয়ে গেছে, আমার সুমা দেওয়ার দরকার নাই, আমার খেসা মেসা ব্যথা হয়ে গেছে। আমি বললাম পরবর্তীতে দিয়েন, এখন না। বিশ্বাস করেন, এরপরে স্বর্ণের ওই 162 কেজি স্বর্ণের দরজাটা কাবা ঘরের ওই দরজায় আমি আবার আব্বারে ধরাইলাম। আব্বা তো অনেক লম্বা, এখন নাই গুজা হয়ে গেছে। কাবার দরজাটা ধরা কিন্তু অনেক কষ্ট, আমার ওই চাচাই জানে, অনেক কষ্ট। দুইজনে কান্দ করে তারপরে ধরতে হয়। আব্বারে এইভাবে বুকের মধ্যে চাইপা ধরে এইভাবে খাড়া করলাম। আব্বাকে আমার একটু স্বর্ণের দরজাটা ধরাও। দরজা তো ধরা যায় না বাবা, ওই চৌকাটটা ধরা যায়। আমার আব্বা স্বর্ণের চৌকাটটা ধরিয়া একটা শিক্ষার দিয়ে কয়, আমার জীবনে আর কোনো আশা নাই। এতে বিশ্বাস করা যায় আমার আব্বা মাপ পেয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। আমার আব্বা মাপ পেয়ে গেছে। আমার আব্বা আরাফার মাঠে 1টা মিনিটের জন্য ঘুমায় না, 1টা মিনিটে। মিনা মুজদালিফায় 1 মিনিট ঘুমায় না, কারণ আমার সাথেই তো আমার আব্বা। আমারে বলছে কি জানেন, আর জীবনে আইতে পারি বা না পারি, বলে কুলাইতেও পারে নাও পারে, সারা করা যাবে না। আব্বা আমারে থুইয়া গোপনে গোপনে তাবুর পাশে যাইয়া, মিনার তাবুর পাশে যাইয়া এইভাবে হাত তুলে খালি কাঁদতেছে। আর আবার মাঠে আব্বারে পাইডা সেই সকালে হারায় গেছে, আর পাইছি আসরের আগ দিয়ে। আব্বা কই গেছিলেন? আরে গেছিলাম যেখানে আদম আর হাওয়া যেখানে মিলন হইছে, ওইখানে যাই আল্লাহর কাছে কাইন্দাইছি। আমি কইছি আব্বা কি কইলেন আল্লাহরে? আমার আব্বাই বলে কিছুই কই নাই, খালি কইছে আল্লাহ আমার ইলিয়াস রে তুমি ভালো রাখো, আল্লাহ আমার ইলিয়াস রে তুমি মাফ করে দিও। আমার আব্বা যদি আমার এইগুলো বলে যেয়ে থাকে, আমি আমার আব্বার জন্য কিছু করতে পারি নাই। শুধু আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, আবার আব্বার জন্য আমি কিছু করতে পারি নাই। তবে এতটুকু আমি করার চেষ্টা করব। বুকটা ব্যথা, কারণ এই 4 দিন ধরে আমার চোখের পানি ফুরায় নাই, যে আমার আব্বা এইভাবে হঠাৎ করে আমার কাছে ফাঁকি দিয়ে চলে যাইব। আব্বা মৃত্যুর 1 দিন আগে যেরকম আমার নবী মৃত্যুর 1 দিন আগে ফাতেমারে বলছিল, ফাতেমারে মা আবার ইন্তেকালের পরে তুই কাঁদবি না, বিলাপ করবি না, হাসান হোসাইনরা আমার পাশে রাখবি না, ওরা ছোট্ট মানুষ কষ্ট পাবে। আর আমার কবর দেওয়ার পরে খবরদার মা, কখনো তুই নিজেরে অহংকারী মনে করবি না। 6 মাস পরে তোর সাথে আমার কবরে দেখা হবে। কয় মাস পরে? 1 নম্বরে আমার মৃত্যুর পরে তুই কানবি না, 2 নম্বরে হাসান হোসাইনরা আমার পাশে রাখবি না। কারণ ওরা যদি আমার মৃত্যুর পরে হাসান আমি নানারে কয়ে ডাক দেয়,
ওরা যদি কয় আবার ডানারে আবার জীবিত করে দাও, আমার আল্লাহ সহ্য করতে পারবে না, আমি নবীও সহ্য করতে পারবো না। কারণ আমি হাসান হোসেনরা আমার জানের চাইতে বেশি ভালোবাসি। ওরা ডাক দিলে আমার জীবিত হইতে হইব, দুনিয়ার নিয়ম ভঙ্গ হয়ে যাবে। আমার মৃত্যুর আগে হাসান হোসেনরা আমার পাশে রাখবি না। ঠিক ফাতেমা বলে, আব্বা তাহলে তুমি আমাকে সাইরে চলে যাবা? মা আমি কখন চলে যাব জানি না, তবে আমার যাওয়ার টাইম হয়ে গেছে। 12ই রবিউল আউয়াল নবী বিদায় নিবে, 11ই রবিউল আউয়াল আসরের পরে ফাতেমারে সব কিছু নবী বলে দিয়ে যাইতেছে। ঠিক আমার আব্বা মারা গেল সোমবারে, আমার আব্বার মৃত্যু সোমবারে, নবীর মৃত্যু সোমবারে, আমার আব্বার মৃত্যু সোমবারে। আবার নবী মারা গেছে সোমবার দিনে, আমার আব্বা মারা গেছে সোমবার সন্ধ্যায়। আমার আব্বা রবিবারে আমারে বলে, শনিবারে বলে অসুস্থ আর একদিন আগে, বাবা আমি জানি তুমি অনেক কষ্টে আছো, আমি দোয়া করি তোমার কষ্ট থাকবে না, পৃথিবীর কেউ তোমার সম্মান নষ্ট করতে পারবে না, তুমি অমক্রে অমক্রে ক্ষমা করো না। তুমি আমার জন্য দোয়া কইলো, শরীরটা ভালো না। আমি জানতাম না বাজান, আমার আব্বার সাথে এইটাই আমার জীবনের শেষ কথা। আমার আব্বা আমারে বিদায় দিয়ে চলে গেছে, আপনাদের কাছ থেকে চলে গেছে। এইখানে আমার আব্বা ছিলেন, চলে গেছেন। আমি আপনাদের দুইটা পাও ধরে বলবো, আমার আব্বার চলে গেছে 1 সপ্তাহ হয় নাই, 4 দিন হয়েছে। আমার আব্বা যদি আপনাদেরকে এই মসজিদের কোনো কষ্ট দিয়ে থাকে, আল্লাহর রাস্তায় মাফ করে দিয়েন। আপনারা যদি কেউ চলে যান, আবের কানে যদি শুনি বাংলাদেশে আমি থাকি, আমি আপনার জানাজায় আসবো ইনশাল্লাহ। আমার আব্বার সাথে যারা চলাফেরা করছেন, এই মসজিদ নির্মাণ করার সময় অনেক হিসাব নিকাশ আমার আব্বার কাছে আছে। হয়তো ওই কারেন্ট বিলের টাকাটা আজকে আমার আব্বার কাছে থাকতো, ওই টাকাটা আপনাদেরকে বুঝাই দিতে আসছি। আপনারা টেনশন নিয়েন না, মসজিদের বাকি কাজ হবে ইনশাল্লাহ। আল্লাহ যদি আমারে বাঁচায় রাখে, মসজিদের বাকি থাই কাজ আর এই জায়গাটা আমার মন মতো করার একটা মনের আরাধনা, এটাও হবে ইনশাল্লাহ। বলেন, আমার ঢাকার মসজিদে যেরকম ভাবে আমি সুন্দর করে করছি, ঢাকার মসজিদ যেরকম ভাবে সুন্দর করে করছি, এই জায়গাটাও অনেক সুন্দর হবে ইনশাল্লাহ। এই যে পিলার দুইটা দেখতেছেন, পিলার সারা দুনিয়া মিডিয়ায় দেখবে। এই পিলার দুইটা আমার ঢাকার মসজিদে যত সুন্দর করে করছি, এই মসজিদের পিলার দুইটাও এত সুন্দর হবে ইনশাল্লাহ। গেটটাও এত সুন্দর হবে ইনশাল্লাহ। কারণ আমার আব্বার রাইখে যাওয়া কষ্টের এই স্বপ্ন, এই মসজিদের কাম ধরার আগে ওই টিনের ঘরে যখন নামাজ পড়তে আসলাম আসরে রক্তে, আপনারা কেউ ছিলেন না। আব্বা পরে চেয়ারে নামাজ পড়তেছে আর আমি নামাজ পড়লাম এইখানে। আমি মাহফিলে যাব, টেকারার সরপরশন নদী মাদ্রাসার মাহফিলে, আব্বারে সাথে নিয়ে যাব গাড়িতে। আমার আব্বা মসজিদে বয়ে কয়, মসজিদের কাম ধরতে পারবা না? ধরো ধরো, তুমি আগায় জোগায় আমরা দিব না, তুমি ধরো। সব গ্রামের মসজিদ ভালো হইলো, এটা ধরো। আর তুমি না ধরলে এটা কেউ আগাইব না, তুমি ধরো। আমি তখন মসজিদে বয়ে বললাম, আব্বা কাম ধরলে কি আপনি খুশি? আমি জানি আব্বা আগে বেজার ছিল। আব্বা আপনি খুশি? আল্লাহর কসম করে বলি। আবার আব্বা মুস্কি হাসি দিয়ে কয়, মসজিদটা যদি তোমার ওসিলায় এই এলাকার মানুষকে সাথে নিয়ে, এই বাড়ির মানুষকে সাথে নিয়ে সুন্দর হয়, আমরা যারা এই বাড়িতে মুরব্বী আছি, আমাদের চাইতে সুখী আর খুশি মনে হয় কেউ হবে না। আমার আব্বা কিন্তু একার কথা কয় না, এখানে আমরা মুরব্বীরা যারা আছি অনেক খুশি হব। করো করো। আপনারা জানেন তার পরের সপ্তাহে কিন্তু আমি ওই মুসা বাইরে আর এই কালুরে আরো কারে কারে যেন অর্ডার দিলাম, ভাই কাজ শুরু করে দাও। শহীদুল বাইক নিয়ে শহীদুল, ওরে বললাম কাজ শুরু করে দাও, বাকি আল্লাহর হাত। ওই যে মুসা ভাই বাইচে আছে, এইটা আমার আব্বার পারমিশন নিয়ে আমি করছি। কিন্তু আবার সবচেয়ে বড় কষ্ট রয়ে গেল, মসজিদটা পুরো কমপ্লিট করে আবার আব্বার আমি দেখাইতে পারলাম না।
মসজিদ পুরা কমপ্লিট করার জন্য যদি আমি ইলিয়াস রহমান জিহাদির রক্ত বেচতে হয়, বাড়িও বেচতে হয়, সম্পদ বেচতে হয়, আমি রাজি আছি। আপনি রাজি আছেন না? ইনশাল্লাহ রাজি আছেন তো? মসজিদ কারো একার দ্বারা হবে না। আর একা করতে গেলে আপনি কইবেন, একটা না একটা ভুল বাইর করে কইবেন, এত তাড়াতাড়ি করার দরকার ছিল কি? আর একাই করতেছে, কার কাছে শুনে করতেছে। অতএব মসজিদ এটা আমার ব্যক্তিগত না, ঢাকারটা হলো আমার ব্যক্তিগত। ঢাকা যে মসজিদ করছি 4,32,00,000 টাকা খরচ করে, ওইটা আমার ব্যক্তিগত টাকার, আল্লাহ আমারে দিছে, আমি করছি। কিন্তু এইটা আপনাদের 10 জনের মসজিদের, হয়তো আমি আপনাদের খেদমত করছি। আমি আমার আব্বার রাইখে যাওয়া স্বপ্ন, আমার আব্বাই মসজিদে বসে বলছিল, তুমি মসজিদের কামটা ধরো, আমরা মুরব্বীরা দেখে যাই যে মসজিদের কামটা সুন্দর হয়েছে। আমার আব্বার স্বপ্ন, আমার রক্ত বিক্রি করে হলো মসজিদকে বাকি কাজ সুন্দর করাইয়া আল্লাহরে দেখায় দেব ইনশা। আমার সাথে আছেন না আপনারা? সবাই আছেন তো ইনশাআল্লাহ? আমিও আপনাদের সাথে আছি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। যাইবার আগে শুধু মুনাজাতের আগে শুধু একটা কথাই বলবো, আমার আব্বার উপরে যদি আপনাদের রাগ থাকে মাফ করে দিছেন তো? কারণ জানাজার সময় তো হাজার মানুষ ছিল, হাজার মানুষ। ওই সময় তো আর সবার কাছে আপনার কাছে মাপ চাইতে পারি নাই। আমার আব্বাও মাপ চাইতে পারে নাই, কেন আল্লাহ আমার আব্বারে সুযোগ দেয় নাই। আমার আব্বা আমার ওই বাড়িতে, আপনারা জানেন, কাজ শেষ করে আইছে 1টা পর্যন্ত, জোহরের রক্তে নামাজ পড়বে বিদে আমার আব্বা গোসলে গেছে। গোসলে যাই আমার আব্বা পড়ে গেছে, একটা কথাও কারো কাছে বলতে পারে নাই। কান্দেন না, আল্লাহর কাছে কান্দেন মামা। আল্লাহ হয়তো আপনাদের কপালে রাখে না, কারণ এই বয়সে আর উমরায় যাওয়া সম্ভব না, কারণ ওইখানে যে অবস্থা, লক্ষ লক্ষ হাদিস চাপ সহ্য করতে পারবেন না। যাই হোক, আপনারা এই দুনিয়া না পারেন, আপনাকে নামে আমি যদি উমরায় যাই, প্রত্যেকের নামে এক একটা উমরা করে দেবো ইনশাল্লাহ। আপনার নামেও করবো, আপনার নামেও করবো, আমার মামার নামেও আমি উমরা করবো ইনশাল্লাহ। আমি ওয়াদা দিয়ে গেলাম, এই 3 জনের নামে আমি উমরা করে দেবো, কারণ আপনার আর যাওয়ার সুযোগ নাই, আপনি গেলেও আর পারবেন না। অতএব আমি আপনাদের সবার কাছে দাবি রাখবো, আমার আব্বারে মাফ করে দিছেন তো? বলেন, মনের থেকে বলেন, আমার আব্বারে মাফ করে দিছেন? আমার আব্বা যদি কারো কষ্ট দিয়ে থাকে, আমার আব্বারে মাফ করে দিয়েন। আর আমার আব্বা যদি কারো কাছে টাকা পাইয়া থাকে, আমি আপনার কাছে চাই না, আপনার দিতে হবে না। আমি জানাজার দিনে বলছি, আজকেও বললাম, আমার আব্বা যদি আপনাদের কারো কাছে 1 লাখ টাকাও পায়, আপনার দিতে হবে না, আমি মাফ করে দিছি। আমি তার কলিজার টুকরা বড় সন্তান হিসাবে মাফ করে দিছি, আমার ফ্যামিলির পক্ষ থেকে আমি মাফ করে দিছি, আপনার দিতে হবে না 1 টাকাও। কিন্তু আজকে আপনাদের মিডিয়ার সামনে সারা পৃথিবীতে বললাম, যদি আপনারা কেউ আমার আব্বার কাছে 1টা টাকাও পান, আল্লাহর কসম আপনি মাফ করবেন না, আপনার মাফ করতে হবে না। আপনি যদি মন চায় মাফ করে দেবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমার হলো, যদি আপনি মাফ না করেন, আমার কাছে চাবেন, আমি সাথে সাথে দিয়ে দেবো ইনশাল্লাহ। 1 ঘন্টাও দেরি হবে না, আপনার সাথে আমার দেখা হইতে যতটুকু দেরি, এর ভিতরে আমি ইলিয়াস রহমান জিহাদি আপনার ঋণ পরিশোধ করে দেবো ইনশাল্লাহ। যদি আমার আব্বা টাকা পেয়ে থাকে, 1 টাকাও দিতে হবে না। কিন্তু আমার আব্বা যদি কারো কাছে ঋণী থেকে থাকে, আমার কাছ থেকে চাইয়া নিয়ে যাবেন ইনশা। আর যদি আমি মারা যাই দেওয়ার আগে, আমার ভাই বেরাদার আছে, ওরা দিবে, অথবা আবার সম্পদ বেইছে আমার আব্বার ঋণ আপনারা শোধ করবেন। কারণ সন্তানের সবচাইতে বড় এবিলিটি হলো, সন্তানের সবচাইতে বড় কাজ হলো বাবার ইন্তেকালের পরে, বাবা মা ইন্তেকালের পরে তার হক আদায় করে দেয়া। আমার আব্বা যে সমস্ত কথা আমারে বলে গেছে, মরার 5 দিন আগে, 2 দিন আগে, 1 দিন আগে, ওই কথাগুলি জানি আমল করতে পারি। সবাই বলেন আমিন, ইনশা। আর যারা যদি কষ্ট দিয়ে থাকেন আমার আব্বারে, মাসলা আগে ভালো করে বুঝেন। আমার আব্বার পক্ষ থেকে তো আমি মাপ চেয়ে নিলাম, যদি আমার আব্বারে কেউ কথা দিয়া, কষ্ট দিয়া, জায়গা দিয়া, পয়সা দিয়া,
হাঁটা দিয়া, চলা দিয়া, কথা দিয়া, যে কোনোভাবে কষ্ট দিয়ে থাকেন, তার নামে 2 রাকাত নামাজ পড়ে কবরের কাছে যে মাপ চেয়ে নিন। মোনাজাত করে বলেন, খালু, ভাই, মামা, আমাদেরকে মাফ করে দিয়ে না, আপনি তো বাইসে গেছেন, কবরে চলে গেছেন, আপনার আর কোনো গুনাহ নাই, কিন্তু আমাকে গুনার সাগরে রেখে গেছেন। আপনি আল্লাহর রাস্তায় আমাদেরকে মাফ করে দিয়েন। গোপনে গোপনে তাদের কাছে যে মাফ চেয়ে আইসেন, আপনি তো বোঝেন যে কবে আমার ভাইরে আমি কষ্ট দিছি, আবুল কালাম সাহেবরে কবে কষ্ট দিছি, ইলিয়াস রহমান জিহাদির বাবারে কবে কষ্ট দিছি, কবে তারে কথা দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া এমন একটা কষ্ট দিছি, সে কোনোদিন মাফ চাইতে পারি নাই, সুযোগ পাই নাই। তাহলে আপনার কাছে দাবি হলো, এই ঋণ কিন্তু আল্লাহ কোনোদিন শোধ করবে না, কোটি টাকা দিয়েও পারবেন না, 100 বার হজ করলেও এই ঋণ আল্লাহ শোধ করবে না, যদি বান্দার কাছে আপনি কোনো অন্যায় করে থাকেন। এখন আপনার সূরাত হলো, আমার আব্বার কবরের পাশে যাইয়া 2 রাকাত নামাজ পড়ে অথবা সূরা ইখলাস পড়া আমার আব্বার কাছে নয়, আল্লাহর কাছে বললেন, আল্লাহ, আমি তোমার বান্দার কাছে অন্যায় করছিলাম, তোমার বান্দার কাছে মাফ চাওয়ার সুযোগ পাই নাই, তোমার বান্দারে বইলো আমি কিছু সওয়াব দিলাম, এর ওসিলায় যেন সে আমারে মাফ করে দেয়। ইনশাআল্লাহ আমার আব্বা আপনারে মাফ করে দেবে, আল্লাহ আপনারে মাফ করে দেবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। সবাই তওবা করি, আস্তাগফিরুল্লাহ। রব্বি, এই বাচ্চাটা, আস্তাগফিরুল্লাহ, রব্বি মিন কুল্লি জামবিও আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা অনেকে ভাবতাছেন যে মানুষ মারা যাওয়ার পরে 3 দিন 4 দিন পরে একটা খাওন দেয়, এটা বলেন না আপনারা? এটা জায়েজ নাই। না না, রাখেন, আপনারা তো জানেন, সবাই জানে না, এটা খাওন দেয়া জায়েজ নাই, একবারে হারাম। এইটা খাওয়া এই 60 দিন 40 দিন পরে খাওয়ান, এইটা হলো গরুতে পায়খানা কইরা ওই গোবর খাওয়া যা যেরকম হারাম, এই 60 দিন 40 দিন খাওয়া ওইরকম হারাম। এটা এমন একটা ঘৃণার জিনিস, বিশ্বনবীর কোনো 40 40 হয় নাই, কোনো সাহাবীর হয় নাই, কোনো আলেমের হয় নাই। এই যে বড় হুজুর মারা গেছে, শুনছেন? বড় হুজুর 60 দিনে খাওয়াইছে। আল্লামা শামসুল হক ফরিদপুরি মারা গেছে, 60 দিন খাওয়াইছে, শুনছেন? এখন যদি কন তাহলে তোমরা হুজুরে কত ফইত্যা বাইর করলা, তোমরা মানুষেরটা খাও, তোমরা খাওয়াইতে গেলে ঘামাও না। বাবা, আমরা গামাই না, আমরা মানুষেরটা খাই দায় ঠেক্কা। দায় ঠেক্কে কেন খাই জানেন? আপনার বাপের 40-60 দিন আপনি করবেন, আপনার বাপের 60 দিন আপনি করবেন এলাকার সমাজ দেহানের লেগে, নাম ফুটানের লেগে। আর এই বাচ্চাগুলো থামাও না, এই বাচ্চাগুলো আনছো কেন, এত ছোট বাচ্চা? এই শোনেন, আপনারা মাসলা আগে বুঝেন, বিশেষ করে আমার এই বাড়ির এই কাজ চলবে না। আর অন্য গ্রামে যা করে করুক গে, চলবে না এটা। আমি ইলিয়াস রহমান যতদিন আছে, তাহলে আমি আপনাগুলো আগে আছি, নালে নাই। 60 দিন 40 দিন 3 দিন কোনো খাওয়ান চলবে না। আপনি 10 দিনের মাথায় করেন, 15 দিনের মাথায় করেন, 3 দিন 4 দিন চলবে না। আপনি 1 বছর পরে করেন, আপনার বাধা দিছে কে? যেটা হাদিসে আছে এই মৃত্যু ব্যক্তির কাজে লাগবে, ওইটাই তো করবেন। কলেন বলেন, আপনি খাওয়াবেন কি জন্য? আপনার বাপের কবরে ভালো থাকার জন্য না? কারণ আপনার খাওয়ানোর কারণে যদি আপনার আব্বারে জাহান্নামের আগুন খাওয়ায় ফেরেশতারা, যেমন বদমাশ রাইখাইছে ওর নাম ফুটানের লাগা, তোর পোলায় নাম ফুটানের লেগে গরু কিনছে, দেখ তুই কইরাইছর আকাম, আর তোর পোলা খাওয়াইতেছে দাওয়াত দিয়া। সুদখোর, ঘুষখোর, জুয়াখোর, মদখোর, গাঞ্জাখোর সবগুলা খাওয়াইতেছে। হালাকে খাওয়ানোর কথা কাদেরকে? এতিম মিসকিন। কথা কন না কেন? মাদ্রাসার তালবি আলিম কয়টা খাওয়াই দেখান? সব এলাকার মাথা মাথা মেম্বার, চেয়ারম্যান, যত বড় লোক আছে সব, যারা কিনা খাইতে পারে অগ খাওয়ায়। নাম ফুটানের লেগে আমার আব্বার দাওয়াত আইছেন, হালাকে রাস্তার থেকে ভিক্ষুক ধইরা কয়টা খাওয়াইছে আপনি দেখেন। এই জন্যই তো হারাম, এই জন্যই হারাম। অতএব ওই 3 দিনের খরচা আমি না কইরা 3 দিনের টাকা কই কই দিছি আপনারা শুনেন। আমি ইলিয়াস রহমান জিহাদি 1 নম্বরে আব্বার জানাজা শেষ করে দাফন করার পরেই সরপর সন্নদী মাদ্রাসায় 20 বস্তা চাউল কিনা দিয়েছি, ওই যে আমার বিআই মাসুদের দোকান থেকে, আলহামদুলিল্লাহ বলেন। এবং ছাগল চিরা, ওই যে ছাগল চিরার পরে হোসেনপুর না কি বলে, দিগনগরের আগে
এক মাদ্রাসায় আমার কাছে আরো আগে চাইছিল, ওইখানে দিছি 20,000 টাকার চাউল। আমার ঢাকায় ওইখানে দিছি 26,000 টাকার চাউল। আমার পুরা বাড়িতে খাওয়াইলে যেই কয় টাকা খরচ যাইতো ওই কয় টাকা কি দান করি নাই? কথা বলেন না কেন? এতে কি আমার আব্বার কাজে লাগছে নাকি পানি হয়ে গেছে? এইটাই কাজে লাগছে। এই যে এনায়েত সাহেব যখন চাউলগুলা পাইছে, ডাউলগুলো আমার ওই বিআই মাসুদ দিছে, মুসকি হাইসা দিয়ে কয় কোনো আলেম আজও পর্যন্ত 8 গ্রাম এইভাবে দেয় নাই। তাহলে আমি তো জানি আমার আব্বারে কি করলে আমার আব্বায় কবরে পাইব। আর আমার আব্বা আর আম্মা, আমার দাদা দাদি মরার আগেই আমার আব্বা অনেক কিছু পাইছে, আলহামদুলিল্লাহ বলেন। এই যে কোটি কোটি টাকা আল্লাহ রাস্তায় দান করছি, এটা আমার আব্বা পায় নাই? কথা বলেন না কেন? 4 কোটি টাকা দিয়ে ঢাকায় মসজিদ করছি, আল্লাহ আমার আব্বা আরে দিবে না এখন? আমি তো আমার আব্বা মরার আগেই আব্বার নামে ডিপোজিট করে ধুয়ে দিছি। এই যে মসজিদে লক্ষ লক্ষ টাকা দান করছি, আমার আব্বা পাচ্ছে না? তাহলে সন্তান তো সবাই জন্ম দিচ্ছেন এই রাগদি ইউনিয়নে। কয়টা সন্তান এরকম ইলিয়াস রহমান জিহাদির মতো, আবুল কালাম সাহেব কলম খার মতো কয়টা সন্তান জন্ম দিচ্ছেন বলেন? সমালোচনা করতে পারবেন কিন্তু আসতে পারবেন না। আব্বার মরার পরে একজন আমার বলতেছে, জানাজার পরে আমরা চাইছিলাম ওরা ডাইল ভাত আমাকে খাওয়াইবা, সাথে সাথে এটা কাউন্টার দিছে আলমগীর চেয়ারম্যান, এই বেটা এটা জায়েজ পাইছস নাকি? হে তোর আমার সাথে ভালো মাসলা জানে। শাহাবুদ্দিন চেয়ারম্যানের ভাই রহমান ও ভেটু দিছে, এই বেটা খাস নাই। নিয়ম হলো বেটার একটা লোক মারা গেলে 40 দিন তার শোক থাকে। কয়দিন? হালাকি শোকের ভিতরে 60 দিনে তার খাওয়ানোর আর বাজার করার, এটা কি ঠিক আছে? এই জন্যই তো এটা হারাম। বরঞ্চ 10 দিন পর্যন্ত আর এক বাড়িতে পাক করে ওই মৃত ব্যক্তির বাড়িতে খাওয়ানো, এটা হলো জায়েজ। তার বাড়িতে হাড়ি চলবে না। এই যেরকম আমার আব্বা যেদিন মারা গেছে কোন বাড়িতে যেন খাওয়ান আইছে, এইটা হলো সুন্নাত। 10 দিন পর্যন্ত তাদের খাওয়ান দিতে হয়, তাদের বাড়িতে হাড়ি জানানোর সুন্নাতের খেলাফ। আমাদের এলাকায় কি 4 দিনের দিন হাড়ি তো জলে জলে, বরঞ্চ 14 গোষ্ঠীর খাওয়ান লাগে, শোক আর থাকে না, এই জন্যই হারাম। অতএব দোয়া করেন আল্লাহ যদি আমার বাঁচায় রাখে, যেই বাড়িটা কমপ্লিট করার জন্য আমার আব্বা জানটা দিয়ে দিছে, যেই বাড়ির থেকে আমার আব্বা গাছ লাগাইয়া কবরে চলে গেছে, ওই বাড়িটা কমপ্লিট করার পরে আমি আমার আব্বার নামে নয়, আমি আল্লাহর নামে অনুষ্ঠান করব ইনশাআল্লাহ। আব্বার নামে না, কার নামে? জোরে খান, কার নামে? না আব্বার নামে? কোনো আব্বার নামে অনুষ্ঠান না, কার নামে? কোরবানি দেব কার নামে? নামাজ পড়ব কার নামে? আল্লাহ বলে অনুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। অনুসুকি ওয়া মাহইয়া, তোমার জীবন তোমার মরণ, ওয়া মাহইয়া ওয়া মামাতি, তোমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? আল্লাহ কোরআনে বলেন। আর আমরা করি আব্বার লাগে, আমরা করি পীরের লাগে, আমরা করি আমার দাদার লাগে খরচ করছি না। ওইটারে আজ থেকে আমি বন্ধ করে দিলাম। গোশকান্দি যদি কেউ মারা যায় 4 দিন 3 দিন চলবে না। করবেন আপনি করেন, 10 দিন পরে করবেন, 1 মাস পরে করবেন ইনশাল্লাহ বলেন। আর 3 দিনের দিন নয়, যেদিন মারা যাবে ওই দিনই তার নামে 2000 5000 1000 যা পারেন মাদ্রাসা মসজিদে দান করে দেবেন। পারবেন তো ইনশাল্লাহ? পারবেন তো? মনে থাকবে তো? 3 দিন আর 4 দিন চলবে না বলেন ইনশাল্লাহ। কোনো খাওয়া দাওয়া চলবে না হ্যাঁ খাইবেন 10 দিন পরে, ওই ডেটে না, 4 দিন পরে না ইনশাল্লাহ। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার আব্বার জন্য দোয়া করেন। আজকে আপনাদের দোয়ার জন্য, দোয়া করাইলে মিষ্টি মুখ করাইতে হয়, এই জন্য কয়েক কেজি মিষ্টি আনছি, ভালো মিষ্টি আনছি। নামাজের পরে আমার আব্বার জন্য মিষ্টিটা হাতে নিয়ে আমি হয়তো কবরের কাছে যাব জিয়ারত করতে। যদি মন চায় যে আপনার আব্বাও কবরে গেছে, আপনার দাদা দাদিও কবরে গেছে, আপনার সন্তান কবরে নিয়ত করে আমার আব্বার কবরের পাশে দাঁড়ায় দোয়া করবেন আর কিছু চাই না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لنا ولوالدينا
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তুমি তাকায়া দেখো বলি আমি ইলিয়াসুর রহমান জিহাদি আজকে চিরয়েতি। আজ থেকে 40 বছর আগে মা হারাইছি। মা ও মা, আজ থেকে 4 দিন আগে বাবাও হারাইছি। গত জুমায় আমার আব্বা আমার এই গ্রামের মসজিদে এই ডাইন পাশে বসে নামাজ পড়ছে। জীবনের শেষ জুমা ছিল আমার আব্বার জুমা। আল্লাহ জানি না আগামী জুমা আসার আগে আমার এই আত্মীয় স্বজন ভাই বেরাদারের মধ্যে থেকে কে জানো কবরে চলে যাবে। আমার আব্বা কোনোদিনও ভাবতেও পারে না এই জুমাটা পড়তে পারবে না। আল্লাহ আগামী জুমায় আমার কোন ভাই, কোন মামা, কোন চাচা কবরে চলে যাবে তাও জানি না। আল্লাহ যারা কবরে চলে যাবে ইমানের সাথে তৌফিক দিয়ে দিও, ইমানের সাথে কবুল করে নিও, ইমানের সাথে কবুল করে নিও। আল্লাহ আমার আব্বারে এত তাড়াতাড়ি লয়ে যাইবে আমি কল্পনাও করি নাই। মাকে নিয়ে গেছো তখন ভালো করে বুঝতে পারি নাই, 12 বছরের সন্তান ছিলাম আমি। মা কি জিনিস, বাবা কি জিনিস ভালো করে বুঝতাম না। আজকে বুঝ হইল, সব হইল। আব্বাকে নিয়ে গেলা, আব্বার খেদমত ঠিক মতো করতে পারলাম না। আল্লাহ তুমি আমার আব্বা সহ দুনিয়ার সব আব্বার কবরে তুমি ভালো রাখো। দুনিয়ার সব মৃত ব্যক্তির কবরটা জান্নাতের বাগান বানায়ো। আল্লাহ কবরস্থানে যারা শুয়ে আছে সবাইকে মাফ করে দাও। আল্লাহ আল্লাহ তাদের সবাইকে মাফ করে দাও। যারা আমার সাথে আমিন আমিন বলছে, কারো মা, কারো বাবা, কারো মা বাবা একসাথে, কারো দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন অনেকেই কবরে শুয়ে আছে। প্রত্যেকের কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ আমার আব্বার কবরটা জান্নাতের বাগান বানায় দাও। আমার আব্বারে তুমি কবরে একা রাখো না আল্লাহ। আমার মতো যারা প্রবাসী ভাইরা আছে, আল্লাহ প্রবাসে আমার অনেক ভাইরা আছে। আমার আব্বার অনেক সন্তান প্রবাসীতে আছে, আমার 2টা ভাই প্রবাসে। আল্লাহ তারা তো আর আব্বার লাশটা দেখতে পারলো না। বেশি বেশি করে আব্বার জন্য দোয়া করার তৌফিক দান করে দিও। এমনি করে আমার ভাইয়ের মতো যাদের প্রবাসী ভাইদের বাবা কবরে, তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাও। তাদের মায়ের কবরটা জান্নাতের বাগান বানাও। আল্লাহ মসজিদের বাকি কাজগুলা আল্লাহ আমার আব্বার হাতে করা হয়েছিল, আব্বার হাতে হিসাব থাকতো। আল্লাহ জানি না এখন হিসাবটা কার হাতে যাবে, তাকেও তুমি কবুল করে নিও। আল্লাহ মসজিদের বাকি কাজ তোমার গাইবে খাজানার থেকে পুরা করে দিও। কার দ্বারা করাইবা, কিভাবে করাইবা, তুমি করাইবা, তুমি কবুল ও মঞ্জুর করে নিও। আল্লাহ প্রবাস দেশ যারাই আছে প্রত্যেককে মাফ করে দাও। আল্লাহ আজকের চোখের পানি কবুল করো। আবার আব্বাকে মাফ করে দাও, আবার মাকে মাফ করে দাও, আবার নানা নানিকে মাফ করে দাও। এই কবরস্থানে যারা শুয়ে আছে মাফ করে দাও। এই মসজিদে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, মেধা দিয়া, আল্লাহ শ্রম দিয়া সেই ফরিদপুর যায় ইটা, বালু, রড, সিমেন্ট কিনা কিনা এনে এই মসজিদকে সুন্দর করছে, আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ আমাদের দোয়া কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ যারা আমার সামনে বসে আছে মুরব্বিয়ান ইকরাম, এদের সবাইকে তুমি কবুল করে নাও।